নমস্কার, সত শ্রীকাল, আসসালামু আলাইকুম। বিং অনেস্ট গ্রুপ ফর সোশ্যাল সার্ভিসে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আমি মনিরুল, আপনাদের বন্ধু। আজকে শোনাবো একটা কাহিনী, একজন বাবা ও তার মেয়ের কাহিনী। একজন বাবা তার মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে গেলেন। পার্কে যাওয়ার পথে দেখলেন একজন ফল ব্যবসায়ী সেখানে ফল নিয়ে বসে আছেন। তার মেয়ে হঠাৎ করে বায়না করলো যে বাবা, আমি আপেল খেতে চাই। তার বাবা দেখলো তার কাছে অল্পই পয়সা আছে, তো তখন সে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, মেয়ে যখন আবদার করেছে তাহলে দুটো আপেল নিয়ে আসাই যাক। সে সেই ফলের দোকানে গেলেন এবং দুটো আপেল নিয়ে তার মেয়েকে বলল যে চলো আমরা এটা ভাগাভাগি করে খাবো। কিন্তু তার মেয়ে কথাটা শোনার পরই হঠাৎ করে বাবার কাছে একটা আপেল কেড়ে নিয়ে এক কামড় দিয়ে দিল। পরক্ষণেই আরও একটা যে আপেল ছিল সেটাকেও একটা কামড় বসিয়ে দিল। এটা দেখার পর তার বাবা দেখলেন যে আমার মেয়ের মধ্যে এত লোভ, তাকে বললাম যে আমরা দুজন ভাগাভাগি করে খাবো। তার মনটা একদম বিষণ্ণতায় ভরে উঠল। সে খুব দুঃখ পেল যে আমার মেয়ে এরকম হলো। তার কিছুক্ষণ পরই মেয়ে হঠাৎ করে ডান দিকের হাতটা বাড়িয়ে বলল, বাবা তুমি এটা নাও, এটা অনেক বেশি টেস্টি। তখন তার বাবা আবার বুঝতে পারল যে তার মেয়ে কেন দুটো আপেল নিয়ে কামড় দিয়েছেন। তো আমাদেরকেও বুঝতে হবে আমাদের জীবনেও কোনো না কোনো ঘটনা হয়তো ঘটে, তাড়াতাড়ি সেটা বিচার করে ফেলি। তাই আমাদেরকে দেখতে হবে যে কোনো ঘটনা যখন ঘটবে সেটাকে সময় নিয়ে বিশ্লেষণ করা উচিত, তারপর সেটা বিচার করা উচিত। আর এমনও হতে পারে যে আমরা যাকে ভাবছি যে আমাদেরকে সে ভালোবাসে না বা আমাদের পেছনে কথা বলছে, হয়তো তার মনে হয়তো অন্য ভালোবাসা বা অনুভূতি হয়তো আছে। তাই একটু ভেবে চিনতে কারোর বিষয়ে বিচার করাই উচিত বলে আমি মনে করি। ওকে, ধন্যবাদ।